অনেক উপদেষ্টাকেও জেলে যাওয়া লাগতে পারে তাদের কর্মকাণ্ডের কারণে। মাননীয় সমাজ কল্যাণ উপদেষ্টাকে বলছি, আপনার ফেইলিওরের ফিরিস্তি কিন্তু অনেক লম্বা। আপনার আমলারা, আপনার সচিবরা আপনাকে ইতিমধ্যে বিভিন্ন কাজে ব্যর্থতার কাতারে সামিল করিয়েছে। ব্যর্থ উপদেষ্টার তালিকা যদি করা হয় তাহলে স্বরাষ্ট্র উপদেষ্টাকে গোল্ড মেডেল দিতে হবে। এবং আমরা সিরিয়াসলি কনসার্ন যে আগামী নির্বাচনে উনি সুষ্ঠু নির্বাচন, এরকম একটা অপদার্থ উপদেষ্টাকে দিয়ে কিভাবে সম্ভব? সে ভালো মানুষ হইতে পারে, ভালো মানুষের হিসাব নিকাশ আল্লাহর কাছে। দুনিয়াতে ভালো মানুষের পুরস্কার দেওয়ার দায়িত্ব আমরা নাই। রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে যিনি ভালো পারফর্ম করতে পারবেন তিনি দায়িত্বে থাকবেন, যিনি করতে পারবেন না ভালোভাবে বিদায় নিয়ে চলে যান। আগের আমলের কথা মাথায় রাখেন, অনেক উপদেষ্টাকেও জেলে যাওয়া লাগতে পারে তাদের কর্মকাণ্ডের কারণে। বিভিন্ন দাবি দেওয়া চলছে। আমরা মাননীয় শিক্ষা উপদেষ্টাকে ধন্যবাদ জানাই। শিক্ষকদের দাবিগুলোকে অত্যন্ত সম্মানের সাথে, মর্যাদার সাথে বিবেচনা করা হয়েছে এবং শিক্ষকরা ঘরে ফিরে গেছেন। কিন্তু আরো অনেকগুলো দাবি এখনো ন্যায্যতার সাথে মানা হয় নাই। তথ্য অপারা ৭২ দিন প্রেস ক্লাবের সামনে অনশন করেছেন, অবস্থান কর্মসূচি পালন করেছেন, কিন্তু সমাজ কল্যাণ মন্ত্রণালয়, সমাজ কল্যাণের অধীনে যে জাতীয় মহিলা সংস্থা আছে, এইটার অধীনে যে পিডি গুলো আছে, সমাজ কল্যাণের সচিব থেকে শুরু করে একটা পুরো ক্রিমিনাল সিন্ডিকেট আছে। আজকেও আমরা কুড়িগ্রামে শুনলাম এবং ঢাকা থেকে খবর পেয়েছি সমাজ কল্যাণের অধীনে যে প্রতিবন্ধীদের সংগঠন আছে, এই সংগঠনটাতে যেই আমলা দায়িত্বে আছে সে একটা হাইলি ক্রিমিনাল, একটা অসৎ আমলা। সে আগামী মাসে কুড়িগ্রাম সহ দেশের বিভিন্ন জেলায় সমাজ কল্যাণের অধীনে রিক্রুটমেন্ট হবে। সে ইতিমধ্যেই 10 লাখ, 20 লাখ, 30 লাখ দামে হাটের গরুর দরে লেনদেন করতেছে বিভিন্ন লোকদেরকে অ্যাপয়েন্ট করবার জন্য। মাননীয় সমাজ কল্যাণ উপদেষ্টাকে বলছি, আপনার ফেইলিওরের ফিরিস্তি কিন্তু অনেক লম্বা। আপনার আমলারা, আপনার সচিবরা আপনাকে ইতিমধ্যে বিভিন্ন কাজে ব্যর্থতার কাতারে সামিল করিয়েছে। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। আপনার এই অপদার্থ এবং অসৎ আমলাদেরকে ডিল না করলে কিন্তু তারা আপনাকে ভবিষ্যতে আরো বড় বিপদে ফেলবে। অতএব আমরা আহ্বান করছি প্রতিবন্ধীদের সংগঠন এবং রংপুরে যে রিক্রুটমেন্টগুলো হবে সমাজ কল্যাণের অধীনে, যার নেতৃত্বে হচ্ছে তাকে ইমিডিয়েটলি সরায় দিয়ে একজন ভালো অফিসারকে দেন, যেন এই দাবিটা মানে রাস্তায় না আসে, রাজপথে না আসে যে লক্ষ লক্ষ টাকার বিনিময়ে এখানে চাকরি হয়েছে। এর বাহিরে আমরা দেখেছি ইবতেদায়ী মাদ্রাসাগুলো প্রাইমারি স্কুলের সমমর্যাদা চাচ্ছে, বিভিন্ন মাদ্রাসাগুলো নিবন্ধনভুক্ত হতে যাচ্ছে, যাদের নিবন্ধন নাই। নিবন্ধনকৃত মাদ্রাসার শিক্ষকরা অনেক বৈষম্যের শিকার হচ্ছে। আমরা এই বৈষম্যের দূর হোক এটা চাই। স্কুল কলেজে ইকুয়াল স্ট্যাটাসে এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে ট্রিট করা দরকার। আমরা এনটিআরসির মাধ্যমে দেখলাম যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যে শিক্ষকরা আছেন তাদের নিবন্ধন প্রক্রিয়াকে একটা ভাইবা প্রক্রিয়ার মধ্য দিয়ে সমালোচিত করা হয়েছে। আমরা চাই এটার আশু সমাধান হোক আলোচনার ভিত্তিতে, ন্যায্যতার ভিত্তিতে। এর বাইরে হচ্ছে রংপুরের জন্য এবং আমরা সব জায়গায় যে দাবিগুলো বারবার করেছি, বেকারত্ব এবং জব ক্রিয়েশনের ব্যাপারটা, রংপুরের ব্যাপারে আমরা বারবার এই দাবি করেছি যে এখানে যেই বিনিয়োগগুলো আসা দরকার ছিল, বন্ধ কলকারখানাগুলো চালু হওয়ার কথা ছিল, চিনি কলগুলো পার্টিকুলারলির ব্যাপারে আমরা দাবি করেছি, সেগুলোকে কেন্দ্র করে পুরো বিভাগে জব তৈরি করা দরকার। তা না হলে যেটা হচ্ছে এখানকার ছেলেমেয়েরা মাদকের ব্যবসায় এবং মাদকের আসক্তিতে ডুবে গেছে। এইটাকে অ্যাড্রেস করবার একমাত্র সমাধান হচ্ছে এখানে চাকুরির ব্যবস্থা করতে হবে, বিনিয়োগের ব্যবস্থা করতে হবে, কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। তাহলে এই মাদক থেকে পুরো অঞ্চলের ছেলে মেয়েদেরকে রক্ষা করা সম্ভব হবে। তা না হলে ব্যবসা এবং সেবন দুটাই চলবে।